সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, গত নবমতম পর্বে আমরা দেখেছিলাম ডেমো রিভিউ এর একটি সমস্যা, যে সমস্যা গত টিউটোরিয়ালে আমরা সমাধান করতে পারিনি। অর্থাৎ সাম ইপে প্রতিটা রাশিতে 180 কেজি প্রোডাকশন আসতেছে। আজকের টিউটোরিয়ালে এই সমাধানটা আমি সমাধান করার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আমি যারা টেক্সটাইল এবং গার্মেন্টস সেকশনে চাকরি করতে চান তাদের জন্য সবচেয়ে উপযোগী এবং কার্যকরী টিউটোরিয়াল নিয়ে প্রতিদিন 7টায় হাজির হচ্ছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আচ্ছা, এই সমস্যা হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের সেলগুলো, আমরা যে মানগুলো নিয়ে আসি সেই মানগুলো ঠিক নেই। দেখুন এখানে হচ্ছে এই শিফটের মানটা, আমাদের এই শিফটে কি আছে, এই শিফটে আছে A17 থেকে শুরু, তাই না? A17 থেকে তাহলে 12 নম্বর মেশিন যায়, হ্যাঁ A17 থেকে কত নম্বর সেল পর্যন্ত যাবে? 23 নম্বর সেল পর্যন্ত যাবে। তাহলে আমরা এখানে দেখি A17 থেকে A23, হ্যাঁ A23, ওকে। এখন বি শিফটে আসি, দেখেন বি শিফটে কি হয়েছে, আবার বি শিফটে J10 হয়েছে, অর্থাৎ বি শিফটে J10, এই যে J10, তার মানে এই জায়গা থেকে J10 বলতে হ্যাঁ এই যে 160 থেকে শুরু হয়েছে। তার মানে অবশ্যই রং, কারণ আমাদের দরকার হচ্ছে কি এই যে এখানে যে সেলটা আছে এখানে তো আমরা কোনো কন্ডিশনে দেই নাই, বাট এই জায়গা থেকে শুরু করছি, যার কারণে মানটা আছে। তাহলে আমরা মানটা অবশ্যই চেঞ্জ করে আগে, আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? দেখুন আমাদের সেল শুরু হবে বি শিফটে, 12 নম্বর মেশিনে বি শিফট শুরু হবে 17 নম্বর সেল থেকে শুরু করে 23 নম্বর সেল, বাট এখানে আছে কি বি শিফট, দেখা যাচ্ছে বি শিফট। আচ্ছা আমি একটু জুম করে দেখাই, এখানে দেন শিফট বি J10, অর্থাৎ আমাদের শুরু হয়েছে বি শিফট এইখান থেকে শুরু হয়েছে, বাট এটা তো তা না, তাই না? আমাদের শুরু হবে কোথা থেকে, ইকুয়াল দিলাম বি শিফটের 12 নম্বর সেল 17 নম্বর সেল থেকে শুরু করে কত নম্বর সেল, 23 নম্বর সেল পর্যন্ত, যেখানে আমরা কোনো মান দেই নাই। তাহলে দেখা যায় যে মান এখন চেঞ্জ হয়েছে। আচ্ছা হোক, সমস্যা নেই, চেঞ্জ হোক। আচ্ছা এইখানে কি হলো, আবার যে কোনো একটা চাপ বেশি পড়ে গেছে, হ্যাঁ আমরা এটা একটু চেঞ্জ করে দিই। তাহলে আমরা আবার যাই বি শিফটে, হ্যাঁ বি শিফটে এখান থেকে শুরু হবে, দিলাম দিয়ে তাহলে আমরা এখান থেকে টান দিই, কত নম্বর সেল, 23 নম্বর সেল। কত প্রোডাকশন নাই আমাদের, তাহলে মানটা ঠিক আছে। এখন যদি আমরা এখানে মানটা চেঞ্জ করি, এই মানটা একটা দিই, সাপোজ মনে করেন একটা দিলাম আমরা এই মুহূর্তে, একটা দিই FHB, সাপোজ মনে করেন FHB একটা নামে একটা বায়ার আছে, তার প্রোগ্রাম নাম্বার দিলাম 006 এবং হচ্ছে অর্ডার নাম্বার দিলাম হচ্ছে ধরেন 230। এটাকে কাউন্ট দিলাম 34 কাউন্ট দিই, 34 কাউন্ট দিলাম। এটা আছে সিবি কম্পেয়ার দিই, COM, এটা কম্পেয়ার বুঝে নিলাম। এটা আছে কি পিকে, পিকে। আচ্ছা এর আছে 2 রোল, কত ধরেন নাম আছে কি বি শিফট না, হ্যাঁ বি শিফট। তাহলে আমাদের প্রোডাকশনটা দিতে হবে বি শিফটে, তা বি শিফটে প্রোডাকশন দিলাম মনে করেন 170 কেজি দেই, ওকে। এখন সি শিফটে আমাদের দেখি, হ্যাঁ সি শিফটে আমাদের প্রোডাকশনটা এই প্রোডাকশনটা এখানে হবে না, এই প্রোডাকশনটা হবে এইখানে। তাহলে 70 কেজি দেওয়া আছে, তাহলে 70 কেজি দিলাম। তাহলে আমাদের প্রোডাকশনটা এখন দেখি, এই যে আমাদের প্রোডাকশনটা চলে আসছে। তার মানে
এখন আরেকটার কথা, এইখানে আমাদের ফর্মুলাগুলো আছে, ফর্মুলা একটু চেঞ্জ করে দেখি। এখানে আছে শুরু হয়েছে L51 থেকে 73 পর্যন্ত। ওকে, এর আছে ওকে, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা গত টিউটোরিয়ালে যে সমস্যাটা ছিল সেটা আমরা সমাধান করতে পারছি, বুঝাইতে পারছি। এখন নেক্সট আমাদের কাজ হবে কি, এগুলো আমাদের যদি ঠিক আছে, নেক্সট আমাদের কাজ হবে যখন প্রোডাকশনটা চলে আসবে, তাহলে আমরা এই প্রোডাকশনটা দেখি সামনেটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা ঝামেলা বুঝে গেছে। 12 নম্বরে আমরা, আচ্ছা এই যে সি শিফট, আচ্ছা এখানে আবার আমি চাপতেছি একটা, আর যাচ্ছে এটা কিবোর্ডে মাঝে মাঝে একটু সমস্যা করে, এই জন্য দুঃখিত। ইনসার্ট একটা চাপ পড়ছে আমার। আচ্ছা, এই জায়গায় আমাদের সি শিফটের টার্গেটটা হওয়ার কথা 12 নম্বর মেশিন সি শিফট, 12 নম্বর মেশিন সি শিফট, এখান থেকে শুরু করবে। এই সি শিফটের যে প্রোডাকশনটা এখানে আমরা দিয়ে দিলাম, আর এই জায়গার প্রোডাকশনটা আমরা ডিলিট করে দিলাম, কারণ আমাদের অ্যালগরিদম এখানে আবার সি শিফটের প্রোডাকশনটা আবার আসে নাই, তার মানে এখানে একটা আবার সমস্যা আছে। এই জায়গায় প্রোডাকশনটা আসার কথা, সেটা আসে নাই। না আসার কারণটা দেখি আমরা একটু চেক করি। আমাদের 12 নম্বর মেশিনের প্রোডাকশন 130 কেজি, এখানে আবার 130 কেজি আসে। আচ্ছা, না আসার কারণটা কি আমরা বুঝি। এই যে আমরা যে ফর্মুলাগুলো উপর থেকে কন্টিনিউ করে নিয়ে আসছি, এই প্রোডাকশনটা এখানে দিয়ে এখানে এল আছে, এই এলটা এটাকে এল ধরি, আর এইটাকে আমরা কি দেব, এম দেব। অর্থাৎ আমাদের কোথায় আছে, এই এম এর মানটা আমরা চাই, এম এম এই প্রশ্নটা আসছে। এখন আমরা কি করবো, ফেল দিলাম। আচ্ছা, এরপরে আমাদের সমাধান করতে হবে কালার। এখন আমরা উঠে দিই, নন কালার দিই। এখানে আবার এই যে এখানে সি শিফটে এখানে আবার 130 আসলো কেন, 130 সরি 130, আর এই 130টা আমাদের এখানে খুশি আসার কথা। 58 নম্বর সেল, এটা ওতে আসে আর কি, এটা ও আছে, ও ঠিক আছে। এই যে এখন সি শিফটে আমাদের কি প্রোডাকশনটা আসেনি। আচ্ছা, এখনো না আসার কারণটা কি আছে, কারণটা হচ্ছে এই যে ফর্মুলা এখানে দেখেন 7 থেকে শুরু করছে। 7 কেন হবে, আমাদের শুরু হবে কত, 51 থেকে। আমাদের কি এল মানের মানটা কত হবে, 51। এল এর মান কত হবে, 51, 51। আর এখান থেকে শুরু করে 51 থেকে শুরু করে 71 পর্যন্ত হবে। একাত্তর, এখানেও আমরা সেম কাজ করব, 51 থেকে শুরু করে 71। যেহেতু এই ফর্মুলাগুলো আমরা প্রতিটা উপর থেকে তুলে নিয়ে আসছিলাম, এখন আবার কি বলে, এই যে 170 আছে, আবার এখানে এই মানটা আবার করাতে আসবো। এটা দেখি আগে, এল 71, এল 51,
এল 51 থেকে শুরু করে এল 71, ও 51 থেকে শুরু করে ও 71, তাহলে আবার 130 ঠিক আছে। এখানে আবার এই জায়গায় আসি 130 হয়েছে কেন? আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারি আমরা, এইগুলো ফর্মুলা কিন্তু একটু সমস্যা হলে সবগুলো সমাধান করা সম্ভব না, খুব অনেক কষ্ট করে সমাধান করতে হবে, তাই সাবধানতা অবলম্বন করতে হবে, সাবধানের কোনো মাইন্ড নেই। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা ডিলিট করে দিই, দিয়ে আমরা নতুন করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সামকে কল করলাম, করার পরে আমাদের রেঞ্জ হচ্ছে আমাদের হচ্ছে এইটা রেঞ্জ, এই পর্যন্ত রেঞ্জ, এটাকে আমরা একটা ফিক্স করে দেই F4, অর্থাৎ আমরা ফিক্স কিভাবে করতে হয়, আমাদের কন্ডিশন হবে এইটা, এর প্রোডাকশনটা হবে কোনটা, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে আমরা ফিক্স করে, অর্থাৎ রিলেটিভ বা 130 আসছে, এখন আমরা এটাকে টান দিলাম, আবার এখানে 130 আসছে। আচ্ছা, এই জায়গায় আসি, আসলে দেখি এই 130 আমাদেরকে আবার ও ঠিক আছে, কারণ দেখেন এখানে আপনাদেরকে বোঝাই 130 আসবে কেন, এই যে আছে এই কারিবানের মানটা আর এই কারিবানের মানটা একদম সেম। দেখেন কারিবান 28 সিঙ্গেল, এই যে কারিবান 28 সিঙ্গেল, অর্ডার নম্বর সেম, সবকিছু সেম, যার কারণে এই জায়গায় মানটা চলে আসছে। তাহলে হচ্ছে বি শিফট সি শিফটের আমরা যেটা প্রোডাকশনটা দিয়েছিলাম, এই প্রোডাকশনটা এখন আমরা একটু চেঞ্জ করে দেবো। সি শিফটের প্রোডাকশনটা আছে, হ্যাঁ এটা 12 নম্বর মেশিনে সি শিফট প্রোডাকশন, এখানে আমরা 22 দেই, 22 দেই, তাহলে একটু চেঞ্জ হওয়ার কারণে এখন দেখেন চলে আসছে, ঠিক আছে, এখানে 22 চলে আসছে, এখানে 22 চলে আসছে, এই যে টার্গেট, এই যে এখানে যে 22 আছে না, এই যে 22টা চলে আসছে, তাহলে আমাদের ঠিক আছে। এখন এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, আপনাদেরকে বোঝাইতে পারছি। এই ফর্মুলাগুলো একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ একটা আরেকটাকে ছাড়া কাজ করতে পারে না, তাই ফর্মুলাগুলো দেওয়ার আগে অবশ্যই 100% শিওর হয়ে দিতে হবে। তাহলে আজ ভিডিওটা এ পর্যন্তই, আর লং করতে চাই না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।